এই বুড়ো দাদুর কাছ থেকে নাকি কিছু টাকা ধার নেয়, তারপর তাকে বিয়ে করবে বলছে। এখন দাদু তো পুরো অ্যাকশনে, তাকে বিয়ে করবে, তাই তার বাড়িতে গিয়ে টাকা দাও নাইলে তুমি আও। অনেকেই বলতেছে কমেন্টে দেখলাম, দাদু কি সান্ডার তেল মাখে, নাইলে এত শক্তি পায় কোথায়? ভাই বুঝতে হবে এটা আগের কাজ জাপানি ইঞ্জিন, এটা জং ধরে কিন্তু ভাঙে না। আবার বুঝতে হবে এটা মগো বরিশালের মাল, মেড ইন বরিশাল। পোলাপানদের বলতেছি, তোমরা রাজশাহীকে বিপিন অন না করে এই দাদুর মতো ভালো মন্দ খাও এবং স্ট্রং থাকো। ইতিমধ্যে গবেষণা শুরু করছে দাদুর মেশিন এত স্ট্রং কেমনে রয়েছে। এবার কাজের কথায় আসি। কমেন্টে দেখলাম অনেকেই বাজে কমেন্ট করছিলেন এই বৃদ্ধ বয়সে এরকম একটা কাজ করার জন্য। যারা বাজে কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। এই বয়সে আসলে এই বৃদ্ধ মানুষগুলো অসহায় হয়ে যায়। তাদের স্ত্রী মারা গেলে তাদেরকে আর ওইভাবে পরিবার কেউ মূল্যায়ন করে না, ফলে তারা একা হয়ে যায়। তাই বেঁচে থাকার অবলম্বন হিসেবে তারা আবার সঙ্গিনী খুঁজে বিয়ে করতে চায়, যাতে করে তাদের জন্য সহজ হয় এবং তার পাশে সুবিধা অসুবিধা একজন মানুষ সাহায্য বড়ই প্রয়োজন। অতএব এই বিষয় নিয়ে হাসি ঠাট্টা না করে এদের অবস্থা থেকে একটু ভাবুন। যদি আপনার মনুষ্যত্ব থাকে তাহলে অবশ্যই তাদের সাপোর্ট দিবেন, হাসি ঠাট্টা করবেন না। হয়তো কোনো একদিন আপনার বাবার অথবা আপনার জীবনে এরকম দিন আসবে, তখন বুঝবেন তাদের কষ্টের নীরবতা। আমার মনে হয় আরো তাকে ঠকানো হয়েছে, টাকা নিয়ে এখন টাকা দিতে চায় না।